চাষিনী বান ফিল্ম স্টুডিওতে, যেখানে চলে একাধিক ধারাবাহিকের শুটিং। আর আজকে সবাই ফিরেছে ছন্দে। আর শুটিং ফ্লোরের ভিতরে কিরকম, সবাই কতটা আনন্দ সহকারে কাজ করছে দেখি। রিজওয়ানদা, নতুন ছন্দে ফেরা দুদিনের কর্মবিরতির পর, নিজের মেকআপ রুম, চেনা জায়গা, চেনা অনুভূতি, কি বলবো? এই ধরনের অনুভূতি আমার আগে হয়েছে, কোভিড এর পর এটা আবার কিন্তু সেকেন্ড ইভেন কোভিড এর আগে 2018 তে যখন সময় অনেক 14-15 দিন প্রায় বন্ধ ছিল, মনে আছে আমার। এটা তখন সময় নিয়ে একটা প্রোটেস্ট ছিল। বাট হ্যাঁ, দুদিন পরে আমার দুদিনটা ঠিক আছে তাড়াতাড়ি বলতে গেলে হয়েছে, বা দুদিনও আবার মনে হলো অনেকটা বেশি সময়। তো ফিলিং গুড, ফিলিং পজিটিভ। কিন্তু শিল্পী হিসেবে যা হলো ইন্ডাস্ট্রিতে, যা দেখলে, তা নিয়ে তুমি কি বলবে? যেটা বললাম, এই ধরনের প্রোটেস্ট আমি আগেও দেখেছি। তো সেখান থেকে যা বলবো ইন দ্য সেন্স, এটা হওয়ার, দেখো একটা জায়গায় কাজ করতে গেলে অনেক রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, মিসকমিউনিকেশন হয়। আমার সবাই একটা পারফেক্ট এনভায়রনমেন্টে কাজ করতে চাই, অ্যাক্টরস, ডিরেক্টরস, টেকনিশিয়ানস, এভরিওয়ান। তো বাট নাথিং ইজ পারফেক্ট, বাট আমার চেষ্টা করি পারফেক্ট করে তোলা। তো সেইটা লড়াই, সেটা জায়গা থেকে। এবার প্রত্যেকটা আলাদা পার্সপেক্টিভ আছে, নিজের পার্সোনাল ভিউজ আছে, পয়েন্ট অফ ভিউ সবার আলাদা থাকে। এবার তুমি একরকম জিনিসটাকে দেখছো, আমি একরকম জিনিসটাকে দেখছি। আমি আমার কমফর্ট জোনে, তুমি তোমার কমফর্ট জোনে দেখছো। বাট সেখান থেকে একটা তো বেস গ্রাউন্ড থাকা দরকার সব জায়গায়, যেখানে হ্যাঁ তুমি একটু অ্যাডজাস্টমেন্ট করলে, আমি একটু অ্যাডজাস্টমেন্ট করলে, তাহলে সবাই বেস্ট পেলাম, বা সবাই কিছুটা হয়তো একটু অ্যাডজাস্ট করে কিছুটা তো হারালাম। তো ওইটা নিয়েই লড়াই। তো সেই জায়গা থেকে আলটিমেটলি ইন্ডাস্ট্রি ভালোর জন্য, এটা সবার ভালোর জন্য, মানে সবাই ভালোভাবে থাকবে। আমার মনে হয় দরকার ছিল হয়তো, বাট সবকিছু ডেস্টিনি একটা সময় থাকে। তো এই সময়টা এভাবে হওয়ার ছিল। তুমি তোমার অডিয়েন্সের সঙ্গে খুব সোললি কানেক্টেড থাকো, নো ম্যাটার ইউ আর নট ইন হোয়াটসঅ্যাপ, ইফ ইউ গেট কানেক্টেড উইথ देम। তাদের থেকে কোনো কিছু রিঅ্যাকশন পেয়েছো বা কোনো কোয়ারিজ পেয়েছো? আমি সত্যি কথা বলতে, লাস্ট 2-3 দিন সোশ্যাল মিডিয়াতে খুব একটা আমি ছিলাম না। নিজেকে সময় দিয়েছিলাম, সে বাড়িতে ফ্যামিলিকে সময় দেওয়া হোক, বা নিজের পেন্ডিং কাজ করা হোক, বা রেস্ট নেওয়া হোক। তো বাট যেটুকু নোটিফিকেশন পেয়েছি, নতুন কিছু পোস্ট করতে পারিনি। বাট যেটুকু নোটিফিকেশন পেয়েছি, ওই সবাই একটাই কথা, যে ভয় লাগছে, তাদেরকে দেখতে পাবো না, কতদিন মার্কেটিং কাজ থাকবে। দর্শকদের ক্ষেত্রেই আমাদের তো সামহাউ রেসপন্সিবিলিটি জায়গা থেকে টেলিকাস্ট করে কি হবে, বা টেকনিশিয়ানদের বা অনেকে, আমাদের সবারই হয়তো নো পে, তো সবারই মোরালেস থাকে। যতই কন্ট্রাক্টর থেকে যাই থাকি, কোনো একটা সময় পর কাজ যদি বন্ধ হয়, টেলিকাস্ট যদি না হয়, চ্যানেলের লস, রেভিনিউ আসবে না থ্রু অ্যাড যেটা আসে, সেখান থেকে প্রডিউসার, সেখান থেকে আর্টিস্ট, সেখান থেকে টেকনিশিয়ান, এটা লসটা কিন্তু সবার কম বেশি হলেও। তার থেকে বেশি হচ্ছে রেসপন্সিবিলিটি, দর্শকদের না দেখাতে পারে। ফিল্মের হয়তো ব্যাপারটা আলাদা, যে আজকে করলাম, কাল করলাম, বা 1 সপ্তাহ বাদে করলাম। বাট টেলিভিশন হচ্ছে ডে টু ডে মিডিয়া, সেখানে একটা রেসপন্সিবিলিটি জায়গা থাকে। সেখানে দর্শকদের একটা অভ্যেস, একটা সময় বার করে এই শোটা এই সময় টিভির সামনে বসে দেখবো, তারা দেখতে পাবে না। তাদের একটা ভয়, দেখতে পাবো না, আবিরকে দেখতে পাবো না, পেটনকে দেখতে পাবো না, বুধুয়া দেখতে পাবো না। তো এরকম আমি পেয়েছি। দুটো দিন যে কারণেই বন্ধ থাকুক না কেন, তো আমরা এমনিতেও শুটিং বন্ধ থাকলে একে অপরকে মেসেজ করি যে কি রে, কোথায় আছিস, ভালো লাগছে না। বাড়িতে থাকলে ধরো ও শুটিং আছে, আমার নেই, খুব কমই হয়। তাও যদি আমার একটু লেট কল থাকে, আমি বলি যে ওর লাগছে বাড়িতে, ভালো লাগছে না বসে থাকতে। তো সেক্ষেত্রে 2 দিন অফ। তো মানে আমি বাড়ি চলে গেছিলাম, তো সেখান থেকে মেসেজ করছি কবে খুলবো, কবে আবার দেখা হবে। আর আমাদের পরিবারে এখন বিয়ে চলছে, দিদি ভাইয়ের বিয়ে, তো সব আর্টিস্ট একসাথে আছে, ভীষণ আনন্দ করি। তো আমরা ওই আনন্দটাকে মিস করছিলাম, বাট আবার ফিরে পেয়েছি সবাই একসাথে। প্রথম দিন যখন আগে ফ্লোরে ফিরলে, তোমার রিঅ্যাকশনটা কি ছিল একে অপরকে দেখে 2 দিন পর? হায় হায়, জড়িয়ে ধরিয়ে